শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রাম সুখদাস। চতুর্থ অধ্যায়ের 19তম শ্লোক। যস্য সর্বে সমারম্ভা কামসংকল্পবর্জিতা জ্ঞানাজ্ঞানী দগ্ধ কর্মাণং তমাহ পণ্ডিতং বুধা। যার সমস্ত কর্মের আরম্ভই সংকল্প এবং কামনা বর্জিত এবং যার সকল কর্ম জ্ঞানরূপ অগ্নিতে দগ্ধ হয়েছে, সেই ব্যক্তিকে জ্ঞানীগণ পণ্ডিত বা বিদ্বান বলে থাকেন। ব্যাখ্যা: যস্য সর্বে সমারম্ভং কামসংকল্পবর্জিতা। বিষয়গুলি বারংবার চিন্তা হলে, সেইগুলি স্মরণে এলে ওই বিষয়ে এই বিষয়টি ভালো, কাজের উপযোগী, জীবনের উপযোগী এবং সুখদায়ক, এইরূপ সম্যক বুদ্ধি উদয় হওয়াকে বলা হয় সংকল্প। এবং এই বিষয়বস্তু আমার পক্ষে ভালো নয়, ক্ষতিকারক, এইরূপ বুদ্ধিকে বলা হয় বিকল্প। বুদ্ধিতে এইরূপ সংকল্প এবং বিকল্প হতে থাকে। বিকল্প দূর হয়ে যখন শুধুমাত্র সংকল্প থাকে, তখন এই বিষয়বস্তু আমার পাওয়া চাই, এটি আমার হতে হবে, এইরূপ যেটি প্রাপ্ত করার জন্য অন্তরে যে দৃঢ় আকাঙ্ক্ষা উৎপন্ন হয়, তাকেই বলা হয় কাম বা কামনা। কর্মযোগে সিদ্ধ মহাপুরুষদের সংকল্প এবং কামনা দুটিই থাকে না, অর্থাৎ তাদের মনে কামনাজনিত সংকল্পও থাকে না এবং সংকল্পের কার্য হিসাবে কামনাও থাকে না। সুতরাং তারা যে কর্ম করেন তা সবই সংকল্প এবং কামনাবর্জিত হয়ে থাকে। সংকল্প এবং কামনা এই দুটি হলো কর্মের বীজ। সংকল্প এবং কামনা না থাকলে কর্ম অকর্ম হয়ে যায়, অর্থাৎ কর্ম বন্ধনকারক হয় না। সিদ্ধ মহাপুরুষদের সংকল্প এবং কামনা না থাকার জন্য তার দ্বারা যে কর্ম হয় তা বন্ধনকারক হয় না। তার দ্বারা লোক সংগ্রহার্থে কর্তব্য পরম্পরা সুরক্ষা রাখার জন্য সমস্ত কর্ম ঠিকমতো হলেও তিনি ওই কর্ম হতে সতই সর্বদা নির্লিপ্তভাবে থাকেন। ভগবান কোনো স্থানে সংকল্প, কোথাও কামনা এবং কোনো জায়গায় সংকল্প ও কামনা দুটিই পরিত্যাগ করার কথা বলেছেন। সুতরাং যে স্থানে শুধু সংকল্প ত্যাগ করার কথা বলা হয়েছে সেখানে কামনা, যেখানে শুধু কামনাগুলি ত্যাগ করার কথা বলা হয়েছে সেখানে সংকল্প ত্যাগের কথাও বুঝে নিতে হবে। কারণ সংকল্প হলো কামনাগুলির কারণ এবং কামনা হলো সংকল্পের কার্য। তাৎপর্য হলো এই যে সাধকদের সমস্ত সংকল্প এবং কামনা পরিত্যাগ করা উচিত। মোটর গাড়ি 4 রকম অবস্থায় থাকে। গাড়ি যখন গ্যারেজে থাকে তখন ইঞ্জিন বা চাকা কোনোটিই চলে না। মোটর চালু করলে ইঞ্জিন চললেও চাকা তখন অনড় থাকে। গাড়ি চালু করলে ইঞ্জিন এবং চাকা দুই চলতে থাকে। নিরাপদ ঢালু রাস্তা এলে ইঞ্জিন বন্ধ করলেও চাকা চলতে থাকে। মানুষের এই রকম 4 প্রকার অবস্থা হয়। কামনা উৎপন্ন হয় না এবং কর্মও হয় না। কামনা উৎপন্ন হয় কিন্তু কর্ম হয় না। কামনা থাকে এবং কর্ম হয়। কামনা থাকে না, কর্ম হয়। মোটর গাড়ির সবথেকে ভালো বা চতুর্থ অবস্থা এই যে ইঞ্জিন বন্ধ থাকে এবং চাকা চলতে থাকে, অর্থাৎ তেল খরচ না হয়েও রাস্তা অতিক্রম করা যায়। এরূপ মানুষেরও সর্বাপেক্ষা উত্তম অবস্থা হলো এই যে কামনা না থাকে এবং কর্মও হয়ে যায়। এইরূপ অবস্থায় মানুষকে জ্ঞানী ব্যক্তিগণ পণ্ডিত বলে উল্লেখ করেছেন। সমারম্ভা পদটির ভাব হলো এই যে কর্মযোগে সিদ্ধ মহাপুরুষেরা নানা কর্ম সুচারুভাবে যথাযথরূপে তৎপরতার সঙ্গে করে থাকেন। দ্বিতীয় একটি ভাব দেখা যায় যে তার কৃত কার্যসমূহ শাস্ত্রসম্মত হয়। তার দ্বারা করণীয় যোগ্য কর্মই হয়ে থাকে। যার দ্বারা কারো অহিত হতে পারে এমন কোনো কর্ম তার দ্বারা হয় না। সর্বে পদটির ভাব হলো এই যে তার কৃত কর্মগুলির সবই সংকল্প এবং কামনারহিত হয়। প্রত্যুষে নিদ্রাভঙ্গ থেকে রাত্রের বিশ্রাম পর্যন্ত স্নান, খাওয়া, পূজা, পাঠ, জপ, ধ্যান, সমাধি ইত্যাদি শরীর নির্বাহ সম্পর্কীয় সমস্ত কর্মই সংকল্প এবং কামনাবর্জিত হয়ে থাকে। জ্ঞানাজ্ঞানী দগ্ধ কর্মাণম। কর্মের সম্পর্ক অপরের সঙ্গে বা স্বরূপের সঙ্গে নয়, কারণ কর্মের আরম্ভ শেষ থাকে কিন্তু স্বরূপ সর্বদা একইভাবে বিরাজমান। এই তত্ত্বটি ঠিকমতো জানাকেই বলা হয় জ্ঞান। এই জ্ঞানরূপ অগ্নিতে সমস্ত কর্ম ভস্মীভূত হয়, অর্থাৎ কর্মগুলির ফল দেবার শক্তি থাকে না। প্রকৃতপক্ষে শরীর এবং ক্রিয়া দুই জগতে অভিন্ন, কিন্তু স্বয়ং সর্বতভাবে পৃথক হয়েও ভ্রমবশত এইগুলির সাথে নিজ সম্পর্ক মেনে নেয়। মহাপুরুষদেরও যখন নিজের বলে যে শরীর, তার কোনো সম্পর্ক থাকে না। যখন জগৎমাত্রেই যেমন সমস্ত কর্ম হয়ে থাকে, তেমনি তার বলে কথিত যে শরীর, তার দ্বারাও শত কর্মাদি হয়ে যায়। কর্মে এরূপ নির্লিপ্ততা অনুভব করায় ওই মহাপুরুষের কেবল বর্তমান কর্মই নষ্ট হয় না, প্রত্যুষ সঞ্চিত কর্মও সর্বতভাবে নষ্ট হয়ে যায়। শুধুমাত্র প্রারব্ধ কর্ম অনুকূল বা প্রতিকূল পরিস্থিতি রূপে তার জীবনে উপস্থিত হয়, লুপ্ত হয়ে যায়। কিন্তু ফলে আসক্তিবিহীন হওয়ায় তিনি সেইগুলির ভোক্তা হন না, অর্থাৎ তিনি তাতে বিন্দুমাত্র সুখী বা দুঃখী হন না।
সেই জন্য প্রারব্ধ কর্ম অস্থায়ী পরিস্থিতির উপর উদ্ভব করে নষ্ট হয়ে যায়। তমাহু পণ্ডিতং বুধা, যে ব্যক্তি কর্মকে স্বরূপত পরিত্যাগ করে পরমাত্মাতে মন নিবিষ্ট করেছে তাকে বোঝা সহজ হয়, কিন্তু যে ব্যক্তি কর্মে বিন্দুমাত্র লিপ্ত না হয়ে তৎপরতার সঙ্গে কর্ম করে তাকে বোঝা কঠিন। সন্ত মহাপুরুষদের বাণীতে আছে, জগতে ত্যাগী ব্যক্তির মহিমা সকলেই করে থাকে, কিন্তু গৃহে বাস করে সকল কর্তব্যকর্ম পালন করেও যে নির্লিপ্ত থাকে সেই ব্যক্তিকে জানার মতো ব্যক্তি বিরল হয়ে থাকে। পদ্মপত্র যেমন জলে উৎপন্ন হয় আর জলেই থাকে অথচ জলে লিপ্ত হয় না, তেমনি কর্মযোগী কর্মজনই উৎপন্ন হয়েও এবং কর্মময় জগতে বাস করেও কর্ম করতে থাকলেও কর্মে লিপ্ত হয় না। কর্মে লিপ্ত না হওয়া কোনো সাধারণ বুদ্ধিমানের কাজ নয়। আগের অষ্টাদশ শ্লোকে ভগবান এইরূপ কর্মযোগীকে মানুষের মধ্যে বুদ্ধিমান বলে জানিয়েছেন এবং এখানে বলেছেন যে একে জ্ঞানী ব্যক্তিরাও পণ্ডিত অর্থাৎ বুদ্ধিমান বলে অভিহিত করেন। এটির ভাব হলো এই যে এইরূপ কর্মযোগী পণ্ডিতদেরও পণ্ডিত জ্ঞানীদের মধ্যেও অগ্রগণ্য হয়ে থাকেন। এই হলো শ্লোক নাম্বার 19। দয়া করে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। আর পেছনের ভিডিও দেখতে হলে কাকুন বাসুতে ক্লিক করে ভিডিও দেখবেন, আর আগের ভিডিও দেখতে হলে অপেক্ষা করুন।